গতকালের বৃষ্টি বিপর্যস্ততার পর রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। তিনি ছিলেন কারওয়ান বাজারে। যেমনটা আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে বৃষ্টির প্রভাবে গতকাল যেমন আমরা দেখেছি প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই প্রভাবে কিন্তু সবজির বাজারে এখনো পড়েনি। তবে আমরা দেখতে পাচ্ছি যে গেল সপ্তাহের তুলনায় এমনিতেই কিন্তু সবজির বাজার কিছুটা চড়া। সবজি ভেদে কিন্তু বলা যায় যে 20 থেকে 30 টাকা বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে গেল কয়েকদিনের তুলনায়। তবে এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে বৃষ্টির প্রভাবটি কিন্তু এখনো পড়েনি, আরও 2-1 দিন পর হয়তো বৃষ্টির প্রভাব পড়তে পারে। তারা বলছেন যে বৃষ্টিতে অনেক সবজি খেতে নষ্ট হয়ে যায় কিংবা এখানে যে সরবরাহ সেটি কিন্তু কমে যায়, সে কারণে কিন্তু দাম হুট করে বেড়ে যায়। তবে তারা বলছেন যে এখনও সে প্রভাব পড়েনি। এছাড়া তারা বলছিলেন যে গতকাল সারাদিন যে বৃষ্টি ছিল এবং বৃষ্টিতে এই কারওয়ান বাজারে এই জায়গাটাতে প্রচুর পানি জমেছিল, সে কারণে কিন্তু তাদের বেচাকেনা করতে বেশ বেগ পেতে হয়েছে এবং ক্রেতা সমাগম তুলনামূলক অনেক কম ছিল। তো আমরা আজকেও দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু পুরোপুরি পানি নেমে যায়নি, কিছুটা জলাবদ্ধতা রয়েছে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাজার কিন্তু এখনও সেভাবে শুরু হয়নি, কিছুটা ঢিলেঢালাভাবে কিন্তু বাজার চলছে। বিক্রেতারা কিন্তু এখনও দোকান খুলছেন, আর ক্রেতা সমাগম কিন্তু এখনও তুলনামূলক অনেকটাই কম রয়েছে। তো বলা যায় যে বৃষ্টির প্রভাব এখনও পড়েনি। তবে আমরা আরও কয়েকটি বাজার যাচাই করলে কিন্তু আমরা বলতে পারবো যে আসলে বৃষ্টির প্রভাব আসলে কি পড়েছে কি পড়েনি। সব মিলিয়ে বলা যায় যে আসলে এখনও পর্যন্ত সবজির যে বাজার রয়েছে সেটি কিন্তু মোটামুটি যেমন গত বেশ কয়েকদিন ধরে কিংবা গেল সপ্তাহের তুলনায় যে চড়া ছিল সেটিই রয়েছে। হয়তো বা 2-1 দিন পর আমরা বলতে পারি যে বৃষ্টির প্রভাব এখানে পড়তে পারে। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে বাজার দরের সবশেষ হালচাল।